গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ঠিকঠাক আছি। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি ওইদিকে মেয়েও আছে। তখন দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, আদ্যাপীঠ দক্ষিণেশ্বর যাচ্ছি। এর আগেও অনেকবার তোমাদের সাথে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর শেয়ার করেছি ঠিকই। আজকে একটা অন্য কারণ, যেটা হলো দুদিন পরই তোমার যে কল্পতরু উৎসব হয়, তার আগে কীরকম কী প্রস্তুতি রয়েছে সেটাই আর কি দেখার। সেই হিসেবেই মোটামুটি যাওয়ার, অনেকদিন যাওয়াও হয়নি, আমাদের সব কিছু তো তোমার সাথে শেয়ার করি। সেই হিসেবে বছরের শেষটা মনে হলো একটু মন্দির থেকে ঘুরে আসি, সেই জন্য এলাম তাহলে চলো একটু বছর প্রথম দিনটা এত ভিড় হবে ঢোকে, মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে ওটা। ওই দিন যাওয়ার ভাবনা চিন্তা করাই, ক্রিসমাসে আমরা বেরিয়ে মানে আমাদের নিজেদের এলাকায় বেরিয়ে মনে হচ্ছিল পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। সুতরাং ওই দিন কোনো রকম চিন্তা ভাবনা না করাই ভালো। ওই দিন এই জন্য আগে আজকে তোমার হলো কি কত 29 তারিখ ঘুরে আসছি। চলো মোটামুটি কী বা আছে না আছে সব কিছু তোমার সাথে শেয়ার করেছি, যেরকম বললাম আবারও শেয়ার করবো। নতুন কিছু বদল হলো কিনা সেগুলো জানতে পারবো, প্লাস 1 তারিখের জন্য 1 জানুয়ারির জন্য কোনো স্পেশাল কিছু আছে কিনা সেগুলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো। চলো বেরোই, একবারে দক্ষিণেশ্বর পৌঁছে কথা বলছি। রোদ ওঠেনি, 9:40 মতো সবাই নামলাম দক্ষিণেশ্বরে। ঠান্ডাটা কিন্তু জমিয়ে ঠান্ডা, ফাটাফাটি লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে প্রচুর লোক, আমাকে হয়তো উল্টোপাল্টা কথা বলতে পারো, আমাদের কিন্তু দুর্দান্ত লাগছে, খুব ভালো লাগছে। আজকে একদম রোদও নেই, রোদের কোনো বালাই নেই, প্রচুর হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। আর আমি নেমে দেখলাম, জানি না হয়তো তোমরা অনেকেই জানো, এখানে আবার দেখছি বিশাল বড়, হ্যাঁ ঠিক পাশে একটা ম্যাকডোনাল্ডস হয়েছে। যাই হোক, আমরা এখান থেকে টোটো করে যাবো। তোমার আগে বললাম মোটামুটি দার্জিলিংয়ের ফিল হয়ে গেছে আর কি। আমি ম্যাকডোনাল্ডস বলে ফেলছি, এত দার্জিলিংয়ের ফিল পাচ্ছি। ফাটাফাটি লাগছে কিন্তু ব্যাপারটা। যাই না, যাদের ঠান্ডা পছন্দ না তারা রাগ করতে পারো, কিন্তু এই ভাই সারা বছর যদি কাজ সেরকম থাকতো আর কি, জাস্ট ফাটাফাটি লাগছে, হেভি লাগছে। মানে কলকাতায় এত ঠান্ডা অনেক বছর পর মনে হলো আর কি, অনেক বছর পর কলকাতায় কারণ ঢুকে গেছি আমরা আদ্যাপীঠ মন্দিরে। দেখতে পাচ্ছি পেছনের মন্দির। কলকাতা হিসেবে চরম ঠান্ডা ব্যাপারটা হলো, এখন কিন্তু আজকে কিন্তু কোনো স্পেশাল দিন নেই। আমরা আগে যেগুলো এসেছিলাম সব সারাদিনের নয় মন্দির খোলা ছিল। আজকে কিন্তু স্পেশাল দিন না, আজকে কিন্তু নর্মালি মন্দির খুলবে 10:30 আর 11টায় বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টার জন্য আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি এই মেয়ের হাতে। আমরা এখানে এই আদি মন্দির যেটা রয়েছে এখানে পুজোটা দেবো। মেয়ের হাতে রয়েছে, আমরা দেবো। এই যে এখানে রয়েছে, এই যে দেখো আদি মন্দির, এখানে আর সামনে তো দর্শনের তোমরা জানো এই মন্দির মায়ের দর্শন হবে 10:30টার পর, 10:30 থেকে 11টা আর কি। অন্যান্য দিনে বছরের কোন কোন দিনগুলো স্পেশাল দিন তোমাদের দেখিয়েছিলাম একটা লিস্ট, ওটা কাল ছিল 28 তারিখ, এবারে আসেনি, আজকে এসেছি সোমবার। তুলনামূলক ভিড়টা অনেকটাই কম, তা কিছু করার নেই। 10:30 থেকে 11টায় 8 ঘন্টায় দর্শন হবে। তারপর বিকেলে তারপরে এখানে পুজোটা দিয়ে নিয়ে তারপরে ওইদিকে 10:30 দর্শন করবো। এখন বাইরে হচ্ছে ঠিক তোমার দেখো এই 10:10 না 10 হয়েছে না, পুরো 10টাই বাজে। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে। আচ্ছা, মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন এই যে অভি দাঁড়িয়ে আছে, এখানে কুপন কাটতে যাচ্ছে, ভোগের কুপন। এর আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, যতবার এখানে খেয়েছি। যাই হোক, এখন দাঁড়িয়ে আছে, মোটামুটি লোকজন আছে, শীতের সময় তো ভিড় আছে। এই যে অভি কুপন নিয়ে চলে এসছে। কুপন তো বলেইছিলাম 80 টাকা করে কুপন, সেম প্রাইস। ও কোনো আর কি কোনো অকেশনালি বাড়ছে কমছে এরকম তো ভগবানের জায়গায় এসব হয় না, সুতরাং কি আছে। এই যে কাপড় কাটা হয়ে গেছে। আর এই যেদিকে বড় মন্দির কিন্তু এখনো খোলা হয়নি, 10:30টায় খুলবে। আর সুন্দর জমিয়ে ঠান্ডা, হেভি এনজয় করছি। আমরা তো আদি মন্দিরে পুজো দিলাম, তোমরা দেখলে। এখানে কিন্তু এখানেও পুজো দেওয়া যায়, মানে এই যে মেন মন্দির বড় মন্দিরের এখানেও কিন্তু ডালা দেওয়া যেতে পারে। হ্যাঁ, ডালা দিয়ে একটা কুপন দিয়ে দেয়, ওটা পরে আবার এসে কালেক্ট করতে হয়। এই জায়গাটা দিতে পারে, এই মন্দিরের পাশে। মন্দির এখনো খোলেনি, খুললে আমরা যাবো। এগুলো তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম। এই শুধু যে আদি মন্দির যেখানে আমরা পুজো দিলাম, এখানে কিন্তু দিতে পারো এই মন্দিরের জন্য পুজো, এই বড় মন্দিরের জন্য। দেখিয়েছি এবছর এই দিকটা দেখে লাভ নেই, যা হওয়া হয়ে গেছে। এবার এই দিকটা এই কিন্তু মোটামুটি দেখো, আজকে হলো 29 তারিখ, কাল 28শে ডিসেম্বর এই যে খোলা ছিল। এরপরে কিন্তু আবার সারাদিনের নামে খোলা হয়েছে 14ই জানুয়ারি। তারপরে 23শে জানুয়ারি, 27শে জানুয়ারি। তোমাদের এটা পজ করে দেখে নিতে পারো। এই দিনগুলো কিন্তু সারাদিন মন্দির খোলা, শুধু দুপুর 12টা থেকে 3টা অবধি বন্ধ।
বাকি সময় কিন্তু পুরোটাই খোলা থাকে, যেরকম আমাদের আগে দেখেছি। আজকে নর্মাল দিন, আজকে কোনো স্পেশাল নয়, তাই কিন্তু 10:30টায় খুলবে। তোমরা যারা মোটামুটি সারাদিনের নামে মায়ের এখানে আসতে, তারা এই বিশেষ দিনগুলো দেখে আসতে পারো। হ্যাঁ। আর বিশেষ দিনগুলোতে একটু কিন্তু তুলনামূলকভাবে ভিড় হয়, আর যদি কোনো কারণে কোনো ফেস্টিভ মান্থ হয় তাহলে কিন্তু ভিড়টা আরো বেড়ে যায়। আমরা বেরোলাম, সুন্দর দর্শন, ভেতরে তো ক্যামেরা করতে দেয় না। না, ওই আটামায়ের যখন এই দরজাটা খোলা হয় ওটাই খুব সুন্দর দেখতে লাগে, যেন মনে হয় নিজে নিজে দরজাটা খুলে যাচ্ছে। খুব সুন্দর লাগে ওই শুরুটা, ওটা দেখতে খুব ভালো লাগছিল। ওরা তো ভিডিও করতে দেয় না, আমি প্রথমে ভেবেছিলাম ক্যাপচার করবো, আমাকে বারণ করে দিল না করবেন না। কারণ যখন বারণ করছে সেটা জোর করে করার কোনো মানে নেই। যাই হোক, মোটামুটি ভিড়ও ছিল, যথেষ্ট ভিড় হয়েছে। ভালো ভিড় হয়েছে, ছুটির একটা মরশুম তো এই সময়টা। ভালোই ভিড় হচ্ছে। আমাদের জুতো টুতো ওখানে রাখা, জুতো নিয়ে তারপরে ভোগ প্রসাদটা গ্রহণ করবো, দেখি ঠিকঠাক কিছু খেতে হবে। তারপরে আমরা এই বসেছি ভোলার দোকানে। আজকে কিন্তু আমরা জাস্ট এক প্লেট কচুরি নিয়েছি। তার কারণ হচ্ছে এখানে খাওয়া দাওয়াটা 12:30 থেকে শুরু হয়ে যায়, তো অলরেডি 11টা বাজবে। এর আগে আমরা নিয়ে ভুগেছি, খাওয়ার পর কিছুতে হজম হচ্ছে না, গলা অবধি উঠে যাচ্ছে আর খেতে পারা যায় না। 4টে কচুরি একটা করে 1.5খানা মতো করে হবে ধরো, ওই খেয়ে রাখবো। সকালবেলা এমটি স্টমাকে বেরোলে যা হয় আর কি, সেজন্য পেটটাকে একটু ঠিক রাখা, তারপরে কিছুক্ষণ পরেই ভোগ শুরু হয়। আগে তো সে 3টে প্লেট নিয়ে আলটিমেট তার ভোগ খাওয়ার সময় পেটে আইডাই করছিল, অনেকটা তাড়াতাড়ি। তো যে এখানে একটু পয়েন্টটা একটার পর হলে ঠিক ছিল, মোটামুটি ধরো 1 ঘন্টার মধ্যেই লাঞ্চ করতে হবে। ভালোই ভিড় হয়েছে, তবে ওদের ভোগের ঘরও আবার তেমনি বিশাল বড়। ভোগের ঘর অনুযায়ী ভিড় প্রচুর, মনে হয় না ঘর অনুযায়ী ভিড় হয়েছে, মানে সেই মনে পড়ে, যদিও এর গদা ভবন আরো বড়, সে তো আরো বড়, মোটামুটি ভালোই বড়। রাধাকৃষ্ণের মন্দির, এখানে সব এখানে আমরা এখানে বসে আছি রাধাকৃষ্ণের মন্দিরে। আর এখানে দেখো এখন অন্নপ্রাশন হয়েছে, যেসব সাজানো হয়েছে এই বাচ্চাটা। হ্যাঁ, বাইরেটা এসে বসেছি, তোমার তো আগেও দেখেছি। আপাতত এখানে 12:15 থেকে শুরু হয় তোমার ভোগ গ্রহণ। তা এখানে অলরেডি এখন লাইন পড়ে গেছে। আমরা ভাবছি প্রথম ব্যাচটা ছেড়ে দ্বিতীয় ব্যাচটায় বসবো আর কি। আসলে বারবারই বলছি, ওই ছুটির মরশুম তো, যার জন্য ভিড়টা এতটাই মারাত্মক। এর আগে তো আমরা এসেছি, দেখেছি মোটামুটি না যথেষ্টই ভালোই আছে, এখনো হয়তো লোকজন এদিক ওদিক আছে, ভালোই আছে। এটা ডিসেম্বর মাস বলেই ব্যাপারটা হচ্ছে। আর হবে 1 জানুয়ারির দিন। 1 জানুয়ারির অভিজ্ঞতাটা আমার খুব ভালো আছে। বিভৎস ভিড় হয়, বিভৎস মানে সাংঘাতিক লেভেলের। তাই হোক, কোনো বসবো কিছুক্ষণ, তারপরে ব্যাচটা শুরু হলে পরে ব্যাচটায় বসবো। এখন 12:15 আমরা এবার ভাবছি ঢুকবো। তার আগে দেখা, এখানে কিন্তু এখন জুতো রাখতে হয়, 2 টাকা করে জুতো, পার জুতো 2 টাকা করে রেখে যেতে হবে। অলরেডি আবার লাইন করছে, একটা ব্যাচ কিন্তু চলছে অলরেডি। আগেরটা তোমায় দেখালাম, এটা আমার সেকেন্ড ব্যাচ। এবারে লাইনটা দিতে হবে, না তো আবার মুশকিল হয়ে যাবে। বেশ ভালোই ভিড় হয়েছে। চলো, ওই পাশে আছে হাত ধোয়ার জায়গায়, হাত পা ধুয়ে যেটা দেখবো। প্রচুর জায়গা অলরেডি বসে পড়েছে, চলো এখান দিয়ে ঢুকছে। বসে পড়েছি আমরা, টাকা দেওয়া শুরু হয়ে গেছে এদিকে অলরেডি। টাকা দিচ্ছে, সার্ভ শুরু হয়ে গেছে। এই যে দেখো, পোলাও দিচ্ছে প্রথমে, পোলার সাথে এই যে বেগুনি। এটা কিন্তু ভোগ, এই পোলাওটা কিন্তু রিপিট নয়, একবার করে এটা একটুখানি করে। এটা কিন্তু একদম মায়ের লাগানো ভোগ, তো সেই জন্য এটা একবারই ভোগ, বেশি দেয় না। সাথে যে বেগুনি, অন্য এসে গেছে, অন্য, ডাল, সবজি হয়েছে মনে হচ্ছে। সবজি আর ডাল আছে, ডাল হচ্ছে, ডাল হচ্ছে। ঠান্ডার মধ্যে এখন ধোয়া ওটা হোক, ভালো লাগছে। কিন্তু মাখতে প্রচুর যাচ্ছে, গরম গরম তো, শীতের সময় খুব মজাদার। খিচুড়ি, এই যে লাফড়া, বেগুনিটা আমি রেখে দিয়েছি। এত গরম না, খাওয়ার সময় মাখতে পারছে না ফুলকপির তরকারিটা।
ফুলকপিটা করে ফুলকপি দিয়ে দেখতে পাচ্ছি না আলু, কিন্তু ফুলকপি বন্ধ রয়েছে, শুধু কিছু আছে ফুলকপি দেখে নিয়ে গেছে। চাটনিটা নিলাম না, যে চাটনি দিয়েছে গরমান্য ভোগের আসল জিনিস। হয়ে গেছে আমাদের প্রসাদ খাওয়া, তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি হয়েছে আর ভালো হয়েছে, এখন একদম গরম গরম পাওয়া। ভিড়টাও রয়েছে, বেশ ভালোই ভিড় আছে তো। নরমাল দিনেও এতটা ভিড়। হ্যাঁ জুতো নিলাম আমরা কতক্ষণ ধরে, হেভি লাইন পড়ে গেছে, যথেষ্ট ভিড়। চলো এখানে কিছুক্ষণ ওয়েট করবো। হ্যাঁ মানুষ বেরিয়ে পড়েছে। একটা মতো বাজে আমরা এসে ওই মন্দিরে ওঠায় এখানটায় বসেছি, হেভি ভিড়, গুছিয়ে ভিড় একদম। আজকে এত ভিড়, তাহলে ফার্স্ট জানুয়ারি কি না হবে, তারপর তো ওয়েট করি, তারপরে যাবো দক্ষিণেশ্বর। এখন 2:20 আমরা মোটামুটি এবার বেরোবো, যাবো দক্ষিণেশ্বরের দিকে। এখন কিন্তু আমরা এখানে দর্শন করলাম না, কারণ এই মন্দির খুলবে কিন্তু, এই মানে বড় মন্দির সেটা খুলবে কিন্তু 6:30টার সময়। তোমাদেরকে বলে দিই, যেটা হলো এমনিতে নর্মাল দিনের যেটা টাইমিং, সেটা কিন্তু সবই জাস্ট 8 ঘন্টায়, সকালবেলা 10:30 থেকে 11টা, আর সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টা। আর যে লিস্টটা দেখালাম যে স্পেশাল দিনগুলো আছে, সেগুলোতে কিন্তু মন্দির সারাদিনের নামে খোলা থাকে, শুধু দুপুর 12টা থেকে 3টে বন্ধ থাকে। মন্দিরের আসলে মানে ব্যাপারটা হচ্ছে টাইমিংটা কিন্তু মানে বড় মায়ের যে ষষ্ঠী পাথরের যে মায়ের যে মূর্তি, সেই মূর্তির টাইমটা কিন্তু সকাল বিকাল দুবেলায় 8 ঘন্টাই টাইম। সকালে যেমন 10:30 থেকে 11টা, সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টা। আদি মন্দিরটা কিন্তু খুলবে আবার বিকেল 3টের সময়। যেখানে আমরা পুজো দিলাম ওটা কিন্তু 3টার সময় খুলে যাবে, ওখান থেকে আমরা পুজো দিতে পারবো 3টার সময় থেকে। 3টের সময় থেকে ওটা পুরো 8টা অবধি খোলা থাকে। হ্যাঁ, কিন্তু যদি মানে আমার ষষ্ঠী পাথরের মায়ের দর্শন পেতে চাও, তাহলে কিন্তু সেটা আধা ঘন্টার জন্য ওই 6:30টার সময়ই খুলবে। আর স্পেশাল দিন ছাড়া বাকি দিনগুলো কিন্তু হাজারো যদি কোনো ছুটি ছাটা থাকে বা কিছু থাকে, মন্দিরের টাইমিং কিন্তু এদিক ওদিক হবে না, ওটা কিন্তু একই। বলে দিই, যারা আগামী যারা 1 জানুয়ারি কল্পতরুর দিন আসছে, তাদের জন্য কিন্তু মন্দির যে সারাদিন খোলা থাকবে সেরকম কিন্তু একদমই নয়। মায়ের যা অরিজিনাল সিস্টেম, আর যে বছরের যে এই কটা দিন, সেই কটা দিন ছাড়া কিন্তু স্পেশাল ভাবে কোনো খোলার ব্যাপার নেই। 1 জানুয়ারি কিন্তু সকালবেলা 10:30 থেকে 11টা, সন্ধ্যাবেলা 4:30 থেকে 7টায় কিন্তু খোলা। হ্যাঁ, আদি মন্দির খোলা থাকে, তো পুজো দেওয়া, ভোগ প্রসাদ খেতে পারবে, সবই করতে পারবে, যেন আমরাও করলাম, সেগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু ওই বড় মন্দিরের দর্শন কিন্তু ওই সকালে 10:30 থেকে 11টা, বিকেলে 4:30 থেকে 7টা। কিন্তু সারা বছরের নর্মাল দিনগুলো তাই, আর ওই বিশেষ দিনগুলোতে হচ্ছে বললাম বা দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাকি সময়টা এলেই একমাত্র যদি কোনো কারণে দেরি হয়ে যায় বা কিছু হয়ে যায়, সেই দিনগুলো দর্শনটা রিস্তা থেকে দেখেন। এরপরে বিশেষ দিন আছে 14ই জানুয়ারি, মানে সংক্রান্তির দিন। 14 জানুয়ারি কিন্তু এখানকার প্রতিষ্ঠা দিবস, সেটা এখানে দেখলাম এখানে রয়েছে। তার জন্য এখানে 14 থেকে 18 জানুয়ারি অব্দি এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানও রয়েছে। তারা ওই পিরিয়ডটাতে আসবে, তারা কিন্তু এই অনুষ্ঠানগুলো তোমরা দেখতে পাবে আর কি। 14 জানুয়ারি থেকে 18 জানুয়ারি আদ্যাপীঠের মানে প্রতিষ্ঠান দিবস, বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে। চলো এবার আমরা এখান থেকে যাই দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে কি ব্যবস্থাপনা দেখি। আমরা হেঁটে হেঁটে চলেছি, তোমরা তো দেখেছি এর আগে আমরা আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর হেঁটে গেছি, একটুখানি বহুত গরমের সময় হেঁটে গেছি। আজকে তো পুরো দার্জিলিং হয়ে গেছে, একটুখানি মিনিট 5-7 লাগে রাস্তা দিয়ে হেঁটে। মন্দির থেকে বেরিয়ে ডান দিকে এই রাস্তাটা, যেমন পেছন দিকে রাস্তাটা দেখছো, মন্দির থেকে বেরিয়ে ডান দিকে রাস্তাটা সোজা যাবে। হ্যাঁ, একটুখানি গেলেই গলিগালার মধ্যে দিয়ে গিয়ে একদম পৌঁছে যাবে দক্ষিণেশ্বরের ভেতরে পেছন দিকে পার্কিংটায়। জায়গাটা তোমাদের গিয়ে একবার দেখাচ্ছি। আমার দক্ষিণেশ্বর আমরা পেছনটা দিয়ে গেলাম, যেখান দিয়ে গাড়িগুলো মানে এক্সিট করছে, সেই দিক থেকে ঢুকলাম। তোমার এই দিক থেকে আসলে আদ্যাপীঠ থেকে ঢুকিয়ে ঢোকা হয় এই মন্দির। চরম ভিড়, একটা চরম ভিড়। আর এখানে দেখো এই যে এখানে ডালা কাউন্টার গুলো রয়েছে না, এর ঠিক পাশে দেখো এখানে নতুন করে ব্যাগ আর মোবাইল রাখার জায়গা এখানে করে দিয়েছে। হ্যাঁ, তো আগে ওইদিকে করে দিয়েছে, মানে একটু টেম্পোরারি করেছে, মানে এই ভিড় ভাড়টা হবে সেই জন্য। একদিকে ভালো তোমার এই ডালার সেই সামনে হয়ে যাবে, এগুলো রেখে থেকে দেবো, বাইরে থেকে আবার কথা বলবো। 3:35 হয়ে গেছে, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট মোটামুটি। এবার আবার মন্দিরে দর্শন করে দিই বাইরে থেকে, ভেতরে তো আর ব্যাপার দেখাতে পারবো না কিছু। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি 1 জানুয়ারি দিন মন্দির সারাদিনই খোলা আছে, যেটুকু খবর পেলাম। যারা কল্পতরুতে 1 জানুয়ারিতে আসছো তাদের জন্য আমি জানিয়ে রাখলাম আর কি, মন্দির সারাদিনের জন্য খোলা। দুপুরবেলা শুধু ভোগের সময় একটু বন্ধ থাকবে, কিছুক্ষণের জন্য ওটা বন্ধ হবে, তারপর আবার যেমন যথারীতি খুলে দেওয়া হবে। আর ব্যাপারটা হচ্ছে 5 জানুয়ারিতে সবাই এরকম মেন্টালিটি নিয়েই আসবে যে অনেক ঘন্টা লাইনে কিন্তু দাঁড়িয়ে
তবেই পুজো দিতে পারবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে রেটে লাইন রয়েছে, সুতরাং মানে সেদিন তো বুঝতেই পারছো একটা কল্পতরুর দিন। আর যারা ছোট মানে এসেছো আগে জানো, তাদের তো বলার দরকার নেই, যারা আসনি, যারা প্রথম আসছো তাদের জন্যই মেনলি আমি আরো বলছি। প্রচন্ড প্রচন্ড কিন্তু ভিড় হয়, তবে সব রকম ব্যবস্থা রাখার এরা চেষ্টা করে, তো তা হলেও বুঝতে তো পারছো বয়স্ক মানুষ ফিজিক্যালি কোনো সমস্যা সবকিছু ব্যবস্থা করে রেখে চারিদিকে কাউন্টার অলরেডি বানানো হয়ে গেছে, অলরেডি সবকিছু ভেতরেও রেডি হচ্ছে। ভেতরটা তো তোমাদের ক্যামেরায় দেখানো সম্ভব নয়, কারণ ওখানে ক্যামেরা বন্ধ থাকে, সেজন্য দেখাতে পারছি না, কিন্তু মোটামুটি যা সবকিছু একদম গুছিয়ে করে রাখছে। কিন্তু তারপরেও বুঝতে পারছো তো, একের অধিক হয়ে গেলে সবকিছু কন্ট্রোল করতে মানুষেরও একটু অসুবিধা হয়, সুতরাং সেই সবকিছু প্ল্যানিং বুঝে একদম মানে প্রিপারেশন নিয়ে তবেই আসবে। আর বলে এমনিতে ওই জায়গাটা ছিল তোমার মোবাইল যুগের কাউন্টার, এখন কিন্তু এদিকটা করে দিয়েছে। এই যে আর্কেড, জাল আর্কেড ঠিক পাঁচটাতেই রয়েছে তোমাদের এখানটায়। আমরা এখানে যেতে দেখেছি একটা সামনে হবে, একটা সুবিধা আছে, সামনাসামনি পেয়ে যাবে। চলো আমরা একটুখানি গঙ্গার ঘাট ঘুরে তারপরে ফিরবো। গঙ্গার সামনে এটা আমার দারুণ লাগে, ব্রিজটা সূর্য পুরো দেখা ইচ্ছে একদম। আর ধরুন এতক্ষণ পরে দুটোর পর একটা সূর্য দেখা গেছে, গঙ্গা দর্শন করে গেলাম। চারটে বাজে হয়ে গেল, জল নেওয়া হয়ে গেছে। এখানে এতটা ভিড় করে একটুখানি আগে থেকে ঠান্ডাটা কম লাগছে এখানটা। হ্যাঁ, এখানে সব ঠান্ডা কমে গেছে, লোকের ভিড় হয়েছে। আমি শুধু ভাবছি আজকেই এইরকম অবস্থা হলে 5 জানুয়ারি কি হবে। মানে আমরা ছোটবেলা থেকে আসছি, ছোটবেলা থেকে ভিড় দেখেছি, কিন্তু যত দিন যাচ্ছে সব জায়গায় সবকিছু বদলাচ্ছে, তো আরো ভিড় বাড়ছে। মানে এ যা অবস্থা দিচ্ছে, বিভৎস ভিড় হবে, বিভৎস। আমাদের মোটামুটি কমপ্লিট। চলো বাইরের দিকে যাই, বেরিয়ে এবার ফিরবো। আমরা এখন স্কাই ওয়াক দিয়ে চলেছি হেঁটে। স্কাই ওয়াক দেখো, স্কাই ওয়াকও আজকে ভিড়, অন্যান্য দিনকে ফাঁকায় ফাঁকায়। স্কাই ওয়াকের প্রত্যেকটা দোকানে আজকে ভিড়, আর এখানে তো বেশ অনেক কিছুই রয়েছে, যাদের যা দরকার মোটামুটি সব কিছু এখানে দিতে পারবে। তো চলো এখানে থেকে মেট্রো উঠবো, একদম গিয়ে তারপর ব্যাক করছি। এখন 6:30 বাড়িতে এসে মোটামুটি ফ্রেশ হয়ে মাস্ট নিডেড গ্রিন টি নিয়ে বসছি। রাস্তায় কিছুই খেলাম না, কারণ আর ইচ্ছে করলো না বাইরের খাবার আর একটা খেতে। যখন সকালবেলা কচুরি তো খাওয়া হয়েছে, তারপর ভোগটা তো ভোগের তো বলে লাভ নেই, এরকম বাইরের খাওয়া দরকার নেই। আর এই ডিসেম্বর মাস টুকুটা করে এখানে ওখানে বেরোলে আজ ফুচকা, কাল চুরমুর, পরশু চপ সবই চলে, তো এরকম থাক বাবা, দরকার নেই। বাড়িতে এসে যা টুকটাক খাবার খাবো। আর কলকাতায় বেশ ফাটিয়ে ঠান্ডা, চারিদিকে দিয়েছি লোকের আগুন ফাগুন পোয়াচ্ছে, এই ব্যাপার। কদিন থাকে কয়েক বছর পর, মানে বেশ কয়েক বছর, মানে অনেক বছর পরই বলতে গেলে। কেন তো মনে হচ্ছে এরকম ঠান্ডাটা কলকাতায় বিশেষ করে এই ডিসেম্বর মাসে, মানে প্রত্যেকবারই ঠান্ডা যদি একটু হালকা ছোঁয়া দিয়েছে, ঠিক 25 ডিসেম্বরের আগে থেকে কিন্তু পারদ চড়ে যেত, সব সময়ের জন্যই কিন্তু এটা হয়েছে। এবারেও যখন বলছে যে ডিসেম্বরে পারদ 25 ডিসেম্বরে ঠান্ডা থাকবে, আমি বিশ্বাস করছিলাম না, মানে দূর কি ঠান্ডা থাকবে, কখনোই হতে পারে না। কিন্তু সত্যিই দেখছি মানে বেশ কলকাতা হিসেবে বেশ সত্যিই হাঁটু কাঁপানো ঠান্ডা, যেমন ওরা বলছে আর কি নিউজ চ্যানেল, সেরকমই অনেকটা হয়েছে। যাই হোক, এই থাকলো মোটামুটি ব্লগটা। এরপরে আমাদের দীঘা সিরিজটা কিন্তু আসবে, যে বলছে 2টো ভিডিও এসছে, বাকিগুলো পরে আসবে। মাঝখানে এটা দিয়ে দিলাম, কারণ এটা দিয়ে দিলাম 1 জানুয়ারিতে যারা যাবে এই দক্ষিণেশ্বর বাদদাবির, তাদের একটা গাইড মোটামুটি দেওয়ার জন্য, কিনা হচ্ছে না হচ্ছে সেটুকু দেওয়ার জন্য এটা আগে দিয়ে দিলাম। এরপরে আবার দীঘা সিরিজটা কন্টিনিউড হবে আর কি। চলো, এই ব্লগটা যদি থাকলে, কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবারের সদস্য হয়নি অবশ্যই লাইকটা করো, পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা।